হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা আমরা গেছিলাম কৃষি মেলা। এই মেলাটা হচ্ছিল আমাদের যেখানে লোকাল বাজার, সেখানে মানে যেখানে আমরা হাট বাজার করি আর কি। তো আমি আর মা চলে গেছিলাম টোটোয় করে। আর হ্যাঁ, এই মেলাটা যেখানে হচ্ছিল ওটা একটা স্কুল, ওই স্কুল মাঠের মধ্যে এই মেলাটা বসেছিল স্কুল মাঠের মধ্যে। তো হ্যাঁ, এই যখন সকালে স্কুল হয় এই মেলাটাও তখন খোলা থাকে না, খুব টুকটাক একটা দুটো খোলা থাকে, কিন্তু স্কুল হয় দিনের বেলায়। আর এই মাঠটাতে আবার দুর্গাপুজোর প্যান্ডেলও হয়। তো দেখো, আমরা মেলাতে ঢুকেই পড়েছি। তো ঢুকেই সামনে যেই দোকানগুলো ছিল, ওই সোয়েটার, তারপরে তোমার শাড়ির দোকান, ওগুলো এবারে ওই শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট হয় ওখান থেকেই এই দোকানগুলো এবারে এসছিল। তো আমার ওই সোয়েটারগুলো খুব সুন্দর দেখতে ছিল, তো আমি সামনের দিকে গেলাম। সামনের দিকে চুড়িদারের পিস ছিল খুব সুন্দর সুন্দর দেখতে। তো আমি এখান থেকে পিস নিয়ে নিই, তবে পিসগুলো দেখতে খুব সুন্দর ছিল, ওই জন্যে গিয়ে দাম শোধালাম। তো 1000 টাকা করে বলছিল, আর ডিসকাউন্ট দিয়ে 800 টাকা বলেছিল। এখানে শাড়িগুলো মা দেখছিল, শাড়ি ছিল, চাদর ছিল, অনেক রকম অনেক হাতের কাজের জিনিস ছিল আর কি, মানে যেমন কুর্তি, তারপরে কাঁথা স্টিচের শাড়ি। তো এখানে মা দেখছিল ব্লাউজগুলো খুব সুন্দর দেখতে, দামও কম ছিল, 250 টাকা করে দাম বলছিল, দেখতে খুব সুন্দর ছিল। তো মা নেয়নি, মা প্রথমে বললো যখন বেরোবো তখন নেবো, আর তারপরে আর মনে ছিল না। তারপরে এখানে দেখতে পাচ্ছ স্টেজে ওখানে এবার প্রোগ্রাম হবে, ওই জন্য মাইক টেস্ট করছিল। আর এইদিকে যেটা মেন হচ্ছে কৃষি মেলার মেন যেগুলো সবজিগুলো আর কি। তো এখানে যেই সবজিগুলো দেখতে পাচ্ছ, সেই সবজিগুলোর মধ্যে যে সবজিটা সব থেকে বেশি বড় হবে সেই মানে যে কৃষক দিয়েছে তিনি আর কি ফার্স্ট হবেন। তো এইসব দেখার পর আমরা পাশেই ছিল ফুল গাছের একটা স্টল, ওখানে চলে গেছিলাম। তো ফুল গাছগুলো এখান থেকে আর কি দোকান বসেছে একটা, আপনি মন করলে কিনতেও পারবেন। অনেক রকম স্টলই এসেছিলো, তো সব আমি ভিডিও করা হয়নি সব। তারপরে এর ডান পাশেই একটা ছিল মানে স্কুলের অ্যাডমিশনের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ কাঠের জিনিসপত্র সব। তারপরে এই যে আমরা মেলার একবারে ভেতরে এবার ঢুকছি। এরপরেই যে দোকানটা দেখতে পাবে ওটা হচ্ছে চাদরের, নানান ধরনের চাদরের দোকান আর কি। তার পাশে ছিল একটা কসমেটিক্সের দোকান, তো যেটা মেয়েদের মেন আকর্ষণীয়, আমারও সেরকমই। তো আমি গেছিলাম দোকানটায়, চুড়ি নিয়েছি। এই যে ওই কানির মধ্যে কানি টাইপের কাপড় দিয়ে জড়ানো যেই চুড়িগুলো হয় শান্তিনিকেতনে, বিশেষ করে যেগুলো পাওয়া যায় ওগুলো আমার খুব ভালো লাগে, তো ওগুলোই নিয়েছিলাম। আর এখানে মা ছেলে ব্যাগ দেখাচ্ছিল, তো ব্যাগ দেখছিল কেমন বটে না বটে। তো এখানে দেখাচ্ছিল আর আমাকে বলছিল যে দেখ পছন্দ নাকি নেবো নাকি। তো আমি বলছিলাম তোমার পছন্দ, তুমি নেবে তো নাও, তোমার ব্যাপার। আর ব্যাগগুলো দেখতে খুব সুন্দর ছিল। তারপরে আমরা ব্যাগের দোকান থেকে বেরিয়ে তারপরে ঢুকছিলাম এই সাইডে। যেই দোকানটা দেখতে পেলে ওটা একটা আচারের দোকান, ওই আচারের দোকানটা প্রত্যেক বছরই আসে। তো তারপরে আমরা চলে গেলাম ওখানে কাপ, প্লেট, ডিশ এইসবের দোকানে। এই প্লেটগুলো মা দেখছিল, কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু সাইজে খুবই ছোট। মা এইভাবে দেখাচ্ছিল যে এটা ভারী, এটা হালকা। দামেরও ডিফারেন্স ছিল, ওইটা 90 টাকা করে বলছিল আর এগুলো 50 টাকা করে পিস বলছিল। এগুলো খুবই হালকা ছিল।
এসব তারপরে নিয়ে এসব নিলাম। আবার আরেকটা দোকানেও যাচ্ছিলাম, ওখানে পছন্দ হলো না সেরকম, ওই জন্য ওখানে নিয়ে এবার এই পাশের দোকানে এসেছিলাম। ওখানেও যেরকম প্লেট ছিল এখানেও সেরকম। ওখানে 10 টাকা করে বেশি বলছিল, 50 টাকা করে, এখানে 40 টাকা করে। এখানে কাঁচের যে বাটি গ্লাস যেগুলো রয়েছে ওগুলোও দেখতে খুব সুন্দর ছিল। তো আমি বলছিলাম মাকে নেবার জন্য, মা বলছে নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায় আমার সাথে নিতে হয় না, বাবা যখন আসবে তখন নিয়ে যাবি। এই প্লেটের আমার হাতে যে প্লেটটা রয়েছে ওই ডিজাইনটাও খুব সুন্দর ছিল, কিন্তু খুবই ছোট মনে হচ্ছিল, তাই জন্য এগুলো নেওয়া হয়নি। মায়ের হাতে যেরকম রয়েছে অমনি দুটো নেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে লোকগুলোর মুখ দেখাচ্ছে না, শুধু প্লেটগুলো হাতগুলো দেখাচ্ছে। তো ওখানে ওরাই বারণ করছিল যে ভিডিও নিচ্ছ না, কিন্তু আমাদের মুখগুলো যেন নিও না, শুধু এই যে জিনিসগুলো রয়েছে এর ছবি নাও ঠিক আছে, কিন্তু আমাদের মুখের ছবি নিও না, এটাই বলছিল ওরা। তো এই প্লেট দুটো নিয়েছি, এই প্লেট দুটোর ডিজাইন আমার খুব ভালো লাগলো আর নতুনত্ব লাগলো, ওই জন্যই আমি এই প্লেট দুটো নিয়েছি। তো আমার আরও অনেক কিছু নেওয়ারই ইচ্ছে ছিল, তো মা খালি বলছিল যে না না নিয়ে যেতে পারবো না, ভেঙে যাবে, বাবা আসবে তখন নিয়ে যাবি। বললাম ঠিক আছে, তখন তাহলে বাবা আসবে, বাবার সাথে এসে নিয়ে যাবো। আর এই হেঁটে যেতে যেতে ডান সাইডে একটা দেখো ওই চুড়ির দোকানটাও প্রতি বছরই আসে, তো আমার খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর চুড়ি আসে। তা আবার একটা কাপ প্লেটের দোকানেই চলে এসেছিলাম আর কি। মা এখান থেকে একটা নিল, বেশ বটে, কি বটে আমি জানি না, নামটা জানি না, দেখেছি কিন্তু আমি নাম জানি না। তা আমি ওখানে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম ওই যে কাপগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর লাগছিলো, তো কত করে দাম ওগুলোই শুধাচ্ছিলাম। এইদিকে আমি ভিডিওটা করছি কারণ হচ্ছে যে আমি মাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য এইখানে ভিডিওটা এদিক সেদিক হয়ে গেছে। মা একটা অন্য দোকানে ঢুকে গেছিলো, আমি দেখিনি, খেয়াল করিনি, আমি আগে আগে হাঁটছিলাম। তো দেখো আমরা এই ক্লিপ কাটারের দোকানটাতে চলে গেছিলাম। এখানে ক্লিপের কালেকশানগুলো, গার্ডারের কালেকশানগুলো খুব ভালো ছিল, কিন্তু গার্ডারগুলোর থেকে ক্লিপগুলোই বেশি ভালো ছিল। দামটাও একটু বেশিই ছিল, তো তাও আমার ভালো লাগলো, ওই জন্য আমি কটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। মা এখানে আঙুল দেখিয়ে দেখিয়ে দামগুলো শোধাচ্ছিল। তো মায়ের হাতে যে ক্লিপটা রয়েছে দেখতে পাচ্ছ, ওই ক্লিপটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু খুবই বড় ছিল,
এই যে এই কাজলের ডান সাইডে যে ক্লিপগুলো রয়েছে ওই ক্লিপগুলো নিয়েছি। আর ওই যে ওই সামনের দিকে ফুলের মতো চারকোনা পাড়া যে ক্লিপগুলো রয়েছে ওইগুলো অমনি নিয়েছি। তো দেখতেই পেলে ক্লিপগুলো তোমরা কেমন হয়েছে বলো। তো এই ডান সাইডের দোকানটাতে কি আছে মা দেখার জন্য ঢুকেছিল। হরেক মাল 20 টাকার দোকান ছিল এটা। এই দোকানটাতেও মা ঠাকুরের কিছু হয়তো মানে ডিশ টাইপের বা গ্লাস টাইপের কিছু খুঁজছিল, তো ওই জন্য এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম। আর এখানে যে পিঠে বা মোমো করা যায় অমনি ধরনের ওই খাপগুলো বিক্রি হচ্ছিল। তো মা এগুলোই দেখছিল, তো নিয়ে বললো যদি ঘরে গিয়ে না হয় তো ফালতু নিয়ে লাভ নেই, ওই জন্য রেখে দিল। তো দেখো এই দোকানটার পাশ দিকে পেরেছিলাম, তো এই ছোট ছোট খেলনাবাটিগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আমার এমনি খেলনাবাটি অনেক ছিল, তো তখন মাকে বলছিলাম আমাকে কিনে দাও, আবার খেলবো। আর এর ডান পাশে একটা ফুলের দোকান এসেছিল। তো এখান থেকে মা এই তেল ঢালা রান্না করার জন্য তেলের যে শিশি হয় ওই শিশিগুলো দেখছিল নেবে বলে। তো মা এখানে আমাকে দেখাচ্ছিল, দেখ এইটা নেবো, এই ছোটোটা দেখতে ভালো লাগছে। তো আমি বললাম আর একটু বড়ই নাও, এইটুকুটা নিয়ে আর কি হবে। তো দেখো ওই যে আরেকটা সাইজ ছিল ওইটার থেকে এটা একটু বড়, তো ওইটা না থেকে এটা নেওয়া বেটার আমার তো মনে হয়, ওই জন্য আমি এটাই নেওয়া করেছি মাকে। আর এটা খুব সুন্দর, এটাতে তোমার তেল অনেকটা পড়ে যাবেও না, বা তেলের বোতলটা পড়ে গেলেও মানে তেলটা পড়ে যাবে না আর কি। তো আমরা যেহেতু ওখান থেকে প্লেট কিনেছি, তো এখানেও মা প্লেটগুলো আরেকবার দেখছিল দেখতে সুন্দর বলে, আর দাম শোধাচ্ছিল। ওখানে থেকে এখানে বেশি দাম বলছিল, এখানে আবার 90 টাকা করে বলছিল। তো দেখছিলাম এই দোকানটায় খুব ভিড়, তাই আমি ওই জন্য মাকে বললাম চলো কি বিক্রি হচ্ছে দেখি, কি এত ভিড় মানে সাজে জিনিসই। তো আমি দেখার জন্য এলাম, সেরকম কিছুই না,
এই গার্ডার ক্লিপই আর কি বেশি রয়েছে। আর হ্যাঁ, ওইখানে চুড়িগুলো ছিল, তো চুড়িগুলো খুবই বেশি দাম বলছিল, ওই জন্য আমি মাকে শোধানো করালাম কিন্তু নিইনি। তো এই বাঁ সাইডে দেখতে পাচ্ছ এই যে বন্দুকে করে বেলুনগুলো ফাটাতে হবে, যটা ফাটাতে পারবে সেরকম নাম্বারে তোমার জিনিস পড়বে এই ধরনের। তারপরে একটা সাজের দোকানে চলে এলাম, গার্ডারগুলো খুব সুন্দর দেখতে ছিল, তো আমি ওখান থেকে কটা গার্ডার কিনে নিলাম। তো দেখো গার্ডারগুলো কেমন হয়েছে বলো, 10 টাকা করে নিল গার্ডারগুলো, দেখতেও খুব সুন্দর। আর এই ধরনের গার্ডারগুলো আমার খুব ভালো লাগে, যে তাড়াতাড়ি লুজ হয় না ওই জন্য। আর হ্যাঁ, এই মেলাতে বেশিরভাগই মানে কানের সাজগোজের জিনিসেরই দোকান, সেরকম মানে অন্য ধরনের কিছু ছিল না, বেশিরভাগই গার্ডার ক্লিপ এসবেরই দোকান। তো দেখো আমরা মেলাটা একটু ঘুরে তারপরে যেদিকে রাইডসগুলো ছিল ওইদিকে চলে এসেছি। তো এই যে জাম্পিংয়ের যেটা রয়েছে এইটাতে বাচ্চাগুলো চেপে যে কী পায় কে জানবে, কী মজা পায় কে জানে। তো এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম, আমার খুব ভালো লাগছিল ওরা ঝাঁপাচ্ছে দেখতে। তা আমি আর মা বলা বলিও করছিলাম যে ওরা এটাতে ঝাঁপিয়ে যে কী পায় কে জানে। তারপরে তার ডান পাশে ছিল একটা ট্রেন, টয় ট্রেনগুলো। তো আমাকে মা বলছিল দেখ এটাতে যদি চাপবি তো আমি চাপতে পারি টয় ট্রেনটাতে, কিন্তু আমার টয় ট্রেনে চাপার ইচ্ছে একটুকুও ছিল না। আমার ছিল নাগরদোলায় চাপার ইচ্ছা, খুব ইচ্ছে ছিল। তো একা বলে একা চেপে কি বার ভালো লাগে, তো ওই জন্য মা বলছিল তাহলে টয় ট্রেনটাই চাপি গা, চল তুই আর আমি দুজনায়। তো আমার তো ভীষণ চাপতে ইচ্ছে করছিল নাগরদোলায়, টয় ট্রেনে চাপার আমার একটুকু ইচ্ছে ছিল না। ওই জন্য আমি নাগরদোলার কাছেও খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যদি কাউকে একটা পেতাম চাপার জন্য। আর এইদিকে বাচ্চাদের রাইডসগুলো ছিল যেগুলো ঘোড়া, তারপরে গাড়ি যেগুলো চাপে এগুলো। তারপরে এই যে এইটা আমরা ডিস্কো ডান্সার বলি, তো এই ডিস্কো ডান্সারটাতেও আমি মাকে বলছিলাম চাপবে, মা বলছে বাবারে চাপলেই তো গা গুলিয়ে উঠবে একবারে। তো এটাতে আমি কোনোদিন চাপিনি, তো সবার কাছে শুনেছি খুব ভয় লাগে, তো কোনোদিন চাপা হয়নি, সুযোগ পেলে চাপবো। আর তারপরে আবার মেলার এদিকে চলে এসেছিলাম, তো এদিকে ছিল ঠাকুরের মূর্তির দোকান। আর হ্যাঁ, আমি একটা কানের ঝুমকাও কিনেছি, যে ভিডিওটা আমি যখন কিনেছি সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি। তো তারপরে দেখো আমরা চলে গেলাম, এটা একটা হরেক মাল 10 টাকার দোকান ছিল, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো এই দোকানটাতে। তো এখান থেকে আমি এমনি একটা সরু চিরুনি নিয়েছি, এই চিরুনিটায় চুল ছাড়াতে খুবই সুবিধা হবে ওই জন্য। তো এখানে মা আমাকে দেখাচ্ছিল আমি কোন কালারটা নেবো আর কি, ওইটা দেখাচ্ছিল। তো আমি একটা ওই মা প্রথমে যে ইয়েলো কালারটা দেখিয়েছিল ওইটাই নিয়েছি।
আর হ্যাঁ, মা এখান থেকে অনেক কিছু জিনিস নিয়েছে, যে জিনিসগুলো আমার দেখানো সম্ভব হয়নি, মানে পছন্দ করতেই ব্যস্ত ছিলাম, ওই জন্য দেখানো হয়নি। তো এই 10 টাকা হরেক মাল 10 টাকার দোকানটায় অনেক জিনিস ছিল, আর ভালো ভালো জিনিসও ছিল। ওখান থেকে মা পেয়েছে আর একটা মগ নিয়েছে। তারপরে আমি খাওয়ার জন্য চলে এলাম পাপড়ি চাটের দোকানে। তো মা পাপড়ি চাট খেতে অতটা ভালোবাসে না, ওই জন্য আমাকে দিয়ে দিল। আমি খাচ্ছিলাম, তো মাকে নেওয়ার জন্য বললাম নাও। তো আমাদের এখানে পুরো মেলাটা ঘোরাই শেষ হয়ে গেছে। তো এখানে মা খাবার নেওয়ার জন্য টোকেন নিচ্ছিল। তারপরে আমি ভিডিওটা দেখাইনি, এত হাতে ব্যাগপত্র ছিল তাই। তো আমি আইসক্রিম খাবো বলে বায়না করলাম, একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিও এই অবধি, টাটা।